আমার দুইজনের মুখের কথা শুনে ওর বুকটা ফাটি যাওয়া লাগছে। তুমি ভাগ করলে কি মাও ভাগ হয় নাকি? হ্যাঁ কে ভাই, এটা তুই কেমন কথা কইস? ভাগ ভাগ কর কিসের জন্য? মাও তো থাকে তোর অতি, তুই দেখবো মাক। ভালো জমা জমি গুলো দিছে হলো তো, আর দুলাবাড়ির জমা জমি গুলো দিছে মোক। তুই দেখবো মাক। মানে কি এখন ওটা তোর মা নয়, জমি কোনে ভাগ হয়েছে, এখন তো দায়িত্ব নেওয়া শেষ। জমি ভাগ হইলো, তোমরা দুই ভাই জমি দলিল হাতত পাইলেন, কিন্তু মুই তো দেখতে নিচ্ছ জমি ভাগ হওয়ার আগে তোমার দুই ভাইয়ের মন ভাগ হয়েছে। এই কথা এখন কনকে? তোমরাই তো কইছেন জমি ভাগাভাগি হইলে সংসারে শান্তি ফিরবি। শান্তি? জমি ভাগ হওয়ার পরে শান্তি আর আসছে কোনই? এখন তো মনে হবার নাকছে জমি ভাগ হওয়ার সাথে সাথে মাকেও ভাগ করা নাকবে। এই কথা কইস নে বাবা, মোর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তুমি এখনো মনত কষ্ট পান। নিজে না খেয়া তোমার দুইজনে খেলি মানুষ করছো। কে ভাই, এটা তুই কেমন কথা কইস? ভাগ ভাগ কর কিসের জন্য? মাও তো থাকে তোর অতি, তুই দেখবো মাক। ভালো জমা জমি গুলো দিছে হলো তো, আর দুলাবাড়ির জমা জমি গুলো দিছে মোক। তুই দেখবো মাক। এটা কেমন কথা কইস? মাও তো আমার দুইজনেরে, মুই একদিন খেলেলে আরেকদিন তো খেলে নিকবি। দেখ, এই সময় আমার সংসার টানাটানি চলছে, কাজ কাম নাই। তোর সংসার ভালো চলে, তুই মাক খিলেবু। মানে কি এখন ওটা তোর মা নয়, জমি কোনে ভাগ হয়েছে, এখন তো দায়িত্ব নেওয়া শেষ। বাবারে আমার তোমার দুজনের মুখের কথা শুনি মোর বুকটা ফাটি যাবে লাগছে। ও তো তোমার দুজনের কাছে ভাত চাং না, মুই চাং সংসারটা তেমন শান্তি ফিরুক। তোমরা কার মতন হইলেন রে বাবা? মুই নিজে না খেয়ে তোমাকে মানুষ করনু, সেই তোমরা আজকে আমি কার ভাতক খামিটা নিয়ে তর্ক করেন। ও তোমার কাছে লাশও গরম নাই। মা, তুই রাগ হয়ে গেছ, তুই কষ্ট পাস নি। মা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। বাবারে, জমির ভাগে ভাইয়েরা আলাদা হয়, কিন্তু মা তো কারো আলাদা হয় না। যেই ঘরেতে যান সেই ঘরেতে মনে তো একটা টান লাগে। আজকে ভাবং জায়গা জমির দলিল আছে, কিন্তু ভালোবাসার দলিল কন্ডই। ভাগ করে নেন জমি, সমস্যা নাই, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই ভাগ করবেন না, কারণ মা একটাই। মায়ের মন কখনো ভাগ হয় না।